হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর আজকের না বন্ধুরা, ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। মানে কি বলতো, ভোরবেলা একবারে উঠেছিলাম, তো তারপরে শুয়ে একটুখানি চোখটা লেগে গেছে। তো এমনই চোখটা লেগে গেছে যে একেবারে ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে গেছে। তো আজকের কিভাবে সমস্ত কাজ একা হাতে সামলাবো সেটাই মুশকিল, কারণ ছেলেও যাবে স্কুলে আর তার সাথে সকালের সমস্ত বাসি কাজ তো পড়েই রয়েছে। সকালে ঘুম থেকে উঠেই বাসি ঘরটা ঝাড় দিয়েছি, তো সেটা না তোমাদের সাথে ব্লগে আর শেয়ার করিনি, কারণ আমার ফোনে না একটুও চার্জ ছিল না। তো চার্জে বসিয়ে আমি ঘরটা ঝাড় দিলাম, তো তারপর থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। আর দেখলেই তো আমি সকাল সকাল মুখও ধুয়ে নিয়েছি। এখন আমার বড় ঘুম থেকে উঠে গেছে, তো তাকেও চা বানিয়ে দিতে হবে। কিন্তু তার আগে ভাবলাম এই যে কালকে রাত্রিরে যে বাসনগুলো রয়েছে এগুলো একটু গুছিয়ে রাখি, কিছুটা কাজ এগিয়ে থাকবে। বাসন গুছিয়ে এখন একটু চা বসাচ্ছি, কারণ চা না খেলে সকালে কোনো কাজেই মন লাগে না। মানে কি হয় বলো তো, মানে এনার্জি পাই না কোনো কাজে। তারপর এক কাপ চা খেলে যেন মনে হয় সমস্ত কাজে এনার্জি পেয়ে গেলাম। কিন্তু চা খাওয়ার পরও অনেক কাজ থাকে, দেখো যেরকম এই যে কতগুলো বাসন পড়েছে আবার। মানে ইতিমধ্যে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, তো তাকে একটু খাবারও আমি বানিয়ে দিয়েছি। তো অনেকগুলোই প্রায় বাসন পড়েছে, এখন এগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে তো সংসারের বাদবাকি কাজ রয়েছে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে অনেক কাজই হয়ে যায়, কিন্তু ঘুম থেকে দেরি করে উঠলে না সব কাজই প্রায় লেট হয়ে যায়। যেমন এখন ধরো 9টা বাজে, তো 9টার মধ্যে প্রায় সব কাজই আমার বাসি কাজগুলো হয়ে যায়। কিন্তু আজকের দেখো সমস্ত কিছুই পড়ে রয়েছে, আর ছেলেকে স্কুলেও পাঠাতে হবে। তো তার জন্য একটু তাড়াহুড়ো তো রয়েছে, তাই ব্লগটা আজকের বেশি বড় করব না বন্ধুরা। মানে খুব বেশি হলে 5-6 মিনিটেরই হবে। তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আর পুরো ব্লগটা দেখে একটু কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো। কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসে এখন দেখো বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আর এখন তো প্রায় গরম পড়েই গেছে বলতে গেলে, তো তাই ভাবছি ব্ল্যাঙ্কেট দুটো ধুয়ে তুলে দেবো। না, আজকের ধোবো না, কিন্তু আজকের এই বিছনা থেকে সরাবো। কারণ দুটো দুটো ব্ল্যাঙ্কেট এই একই বিছনার মধ্যে থাকে, আবার বালিশও থাকে, প্রায় অনেকটাই জায়গা জুড়ে থাকে। আর যেহেতু আমার এটা ওপরের ঘর, তো একটু গরম বেশি, মানে এখন থেকেই গরমটা বেশ ভালোই মালুম হচ্ছে। সকালের দিকে একটু হাওয়া চলে বলে আমি গায়ে একটা স্টোল দিয়ে নিই, কিন্তু বেলার দিকে ধরো এই 9টা সাড়ে 9টার দিকে বেশ ভালোই গরম লাগতে শুরু করে। আর এখন ওয়েদারটাই এই রকম যে প্রত্যেকটা ঘরে ঘরে শরীর খারাপ, আর আমার ছেলের ওদিকে একটু ঠান্ডা লেগেছে। তো ভাবছিলাম যে স্কুলে পাঠাবো না বন্ধুরা, কিন্তু কি করব, স্কুলটা না হলে কামাই হয়ে যাবে। মানে অতিরিক্ত শরীর খারাপ হলে আমি পাঠাতাম না, কিন্তু যেহেতু একটু একটু ঠান্ডা লেগেছে তো ভাবছি স্কুলে পাঠিয়ে দিই, না হলে আজকের আবার স্কুলটা কামাই হয়ে যাবে ওর। আর এখন দেখো চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকের ব্রেকফাস্টে বানাবো রুটি। তো তার জন্য দেখো একটু আটা মেখে নিচ্ছি। আর এখানে আমি 5খানা রুটি বানাবো, আমার বরের 3টে আর আমার 2টো। তো আমি সকালবেলা বেশি ভারী ব্রেকফাস্ট করি না, মানে আমার একটা রুটি হলেই হয়ে যায়। মানে বেশি খেলে কি হয় বলো তো, আমি কাজ করতে আমার অসুবিধা হয়। সারাদিন যদি টুকটুক করে খাই তো সেটা ঠিক আছে, কিন্তু একবারে খেতে পারি না। আর এখন রুটির সাথে একটা সবজি বানাবো, তো তার জন্য আমি একটু কুমড়ো কেটে নিচ্ছি। দেখো মানে কুমড়ো আলুর তরকারি বানাবো, আর ওইদিকে রুটি। সবসময় তো আলুর তরকারি ভালো লাগে না খেতে, বা বাড়িতে সব রকম সবজি থাকে না। তো আমার কাছে এই কুমড়োটাই অ্যাভেলেবেল ছিল, তো তার সাথে একটু আলুও দিয়ে দেবো। তো এটা দিয়ে একটা তরকারি বানিয়ে নেবো সকালের। আর ওইদিকে আমার ছেলেও স্কুলে চলে গেছে, আজকের ওর বাবাই ওকে নিয়ে গেছে। কারণ আজকের একদমই সময় নেই যে আমি যাব, কারণ যেতে গেলে আর ব্রেকফাস্টটা সকালের বানাতে পারতাম না, আর সকালবেলা আমাকে বাইরের খাবারই কিনে খেতে হতো। আর আমি না বন্ধু না বাইরের খাবারটা একটু বেশি অ্যাভয়েড করে চলি, মানে যতটা পারি নিজে একটু চেষ্টা করি করার। আর যখন একদমই শরীর খারাপ থাকে বা করতে পারছি না, তখনই একমাত্র বাইরের খাবার খাই।
সকালের জলখাবারটা বানিয়ে এখন চলে এসেছি ঘরটা মুছতে। ঘরটা সকালে মোছা হয়নি বন্ধুরা, তো বাকি ছিল এই কাজটা আমার, তো এটাও এখনও করে নিচ্ছি, কমপ্লিট করে নিচ্ছি। যতটা পারছি কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ ওইদিকে আমাকে আবার রান্নাও বসাতে হবে। ঘর মুছতে গেলে একটু আমার বিরক্তি লাগে বন্ধুরা, কারণ আমার ছেলের খেলনাগুলো এদিক সেদিক ছিটানো থাকে, তো যতই গুছাই তো সেই এদিক ওইদিক একটা না একটা পড়ে থাকেই থাকে। আর এখানে দেখলে তো আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারটা কেমন করে খুলে যাচ্ছে, এটা আমার ছেলেরই কাজ, মানে টেনে হিঁচড়ে এমনই করেছে যে ড্রেসিং টেবিলটা আপনিই ঢিলে হয়ে গেছে, আর একটুখানি মানে টাচ লাগলেই খুলে আসে। তো এখন দেখো আমার ঘর মোছাটা অর্ধেক প্রায় কমপ্লিটই হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে এই ঘরটা মুছলেই আমার পুরো কমপ্লিট হয়ে যাবে ঘর মোছা। ওইদিকে ঘর মুছে এখন রান্নাও বসিয়ে দিয়েছি, আর এখন একটু ডাল সিদ্ধ বসিয়েছিলাম, তো সেটাই একটু সোমবার দিলাম। এটা হচ্ছে মুগের ডাল, তো নিরামিষভাবেই বানাবো, কারণ আজকে সোমবার, তো আমি নিরামিষ খাই, সেই জন্য নিরামিষ ডালই বানালাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।